স্বামী আল্লাহর কাছে সেরা, যেই স্বামী বউয়ের কাছে সেরা। বউ যদি আপনারে ভালো বলে আপনি আল্লাহর কাছে ভালো, বউ যদি খারাপ বলে আপনি আল্লাহর কাছে খারাপ। তার মানে ব্যালেন্স করেছে ইসলাম। ইসলাম বলে তোমার হাত যদি বউয়ের হাতের সাথে মিলাও, 2 হাতের সগীরা গুনাহ মাফ করে কে? স্ত্রীর দিকে যখন তাকাও তোমার চোখের সগীরা গুনাহ মাফ করে কে? প্রতি মাসে মাসে স্ত্রীর কাপড় চোপড় আর কসমেটিক্স কেনার জন্য যে টাকাটা দাও, এই টাকাটা সদকা হিসেবে কবুল করবে কে? আমার বউ যদি আমায় কল দিয়ে বলে তুমি এখন ডান দিকে ফেরো, আমি ডান দিকে ফেরো। যদি বলে বাম দিকে ফেরো, আমি বাম দিকে ফেরো। যদি আমার বউ আমাকে বলে তুমি একটা মুরগি, তাও বলবো হ্যাঁ আমি একটা মুরগি। যদি বলে তুমি কক কক করো, আমি কক কক করবো। তো উনি বললো কেন? বিকজ আমার ওয়াইফ যদি খুশি হয় আমি মুরগি হয়, তাহলে আমিও খুশি। আমার বউ খুশি তো আমিও খুশি। স্মার্টনেসের সবচেয়ে বড় ডেফিনেশন পুরুষের জন্য হচ্ছে এরকম যে তার স্ত্রী মেন্টালিটি ফলো করা, স্ত্রী যেটা পছন্দ করে ওইটা করা, স্ত্রী যেটা অপছন্দ করে ওইটা না করা। এটা হচ্ছে স্মার্টনেসের সবচেয়ে বড় ডেফিনেশন। মেয়েদের স্বভাব হচ্ছে তারা রাগ করবে, জেদ করবে, অভিমান করবে, কথা বলা বন্ধ করবে এবং কথায় কথায় তোমার খোঁটা দিবে। আর তুমি পুরুষ হিসেবে এটা সহ্য করবা, তার রাগ মানাবা, অভিমান মানাবা। অ্যাজ এ পার্সন, অ্যাজ এ হাজব্যান্ড, অ্যাজ এ লাভিং অ্যান্ড কেয়ারিং হাজব্যান্ড, ইউ মাস্ট হ্যাভ টু ডু ইট। যদি আপনি সত্যিকার একটা ভালো পুরুষ হতে চান, ভালো স্বামী হতে চান, আপনাকে 1000 বার আপনার নারীকে মানাতে হবে, সরি বলতে হবে। যতবার আপনি সরি বলবেন, যতবার আপনি এই রাগটাকে ভাঙাবেন, নবীজি বলছেন ততবার তার আমলনামায় সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ পড়লেন না? তোমাদের মধ্যে ওই ব্যক্তি, ওই পুরুষ আল্লাহর কাছে বেশি সেরা যে তার স্ত্রীর কাছে সেরা। এজন্য সম্মানিত ভাইয়েরা যারা আমার কথা শুনছেন, আমরা যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাই, আমরা কিন্তু আমাদের স্ত্রীদের কাছে প্রিয় হতে হবে, স্ত্রীদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। স্ত্রীকে আগে সালাম দেন, স্ত্রীকে ভালোবাসুন, স্ত্রীর নানা ধরনের কাজের প্রশংসা করুন, দেখবেন ঘরটা জান্নাতের টুকরা হয়ে গিয়েছে। কখনো নিজের বউকে এমন কোনো কথা বলবেন না যে কথার কারণে আপনার বউ কষ্ট হয়। আর এটা হচ্ছে অবলা, অবহেলিতা। বাবার বাড়ি ছেড়ে আপনার কাছে আসছে, আপনি শেষ ভরসা। আপনি যখন আপনার বউকে খোটা দেন, তার অতীত নিয়ে, তার বাপ নিয়ে, মা নিয়ে, পরিবার নিয়ে, ওই মেয়ে যখন তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ায়, তার চোখের পানি কিন্তু আপনার জাহান্নামের কারণ হতে পারে না? দয়া করে আজ থেকে আমরা কেউ বউকে কষ্ট দিব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ঝগড়া লাগলেও যদি বউরে একটু জিতাই দিতে পারেন, তাহলে আপনার সংসারে শান্তির বন্যা বইবে। বেকুব পুরুষ যারা, তারা কথায় কথায় বউরে শুধু জমায় রাখে, আর সেনা পুরুষ যারা, তারা বউরে সবসময় জিতায় রাখে, বলে হ্যাঁ তুমি ঠিকই বলছো, তোমার কথা না শুনতে আমার কপাল ফুটছে। যত পাম্পটি দিবেন, যত প্রশংসা করবেন, যত বেশি উৎসাহ দিবেন, সংসার তত সুন্দর হবে। আর পণ্ডিতি করতে চাবেন তো কপালে দুঃখ আছে।